যে জিম্বাবুয়ে থেকে আপনাকে কেন কম শক্তিশালী মনে হলো? জিম্বাবুয়ে লাস্ট আফগানিস্তান সিরিজে এখানে কিন্তু যেহেতু ওই যে রোটেশন সিস্টেমের ব্যাপারটা না না সবসময় আপনি আসে। আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। সো যদি সুযোগ থাকে, যদি মনে হয় যে না আসলে আমাদের যারা আসলে টেস্ট খেলবে না, তারা যদি বাইরে ক্রিকেট খেলে, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। তো সেক্ষেত্রে কি এনওসি অন্যান্য মানে ধরেন পিএসএল বা অন্যান্য ক্ষেত্রে যদি এটা পলিসি মেকারদের ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে কি এফোর্ড করা তো বাংলাদেশের পক্ষে সম্ভব? হ্যাঁ, আপনার কি মনে আমার হয়? মনে হয় যে যে ছেলেদের আসলে সুযোগ আছে, আমরা দিতে পারি। আমার মনে হয় তাদেরকে দিলে এটা দেশের ক্রিকেটের জন্য অন্য দিক দিয়ে লাভ হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানের যদি আমাদের তুলনা দেন, তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো 20-25টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে। বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে। আপনি খেলার সম্পর্কে, মানুষ সম্পর্কে আপনার ধারণা হবে। আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে। যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে বাইরে যদি ছেলেরা খেলে, এটাতে দেশের আসলে সার্বিকভাবে অনেক উপকার হবে, এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে, তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া উচিত। সেটা জিম্বাবুয়ে তো খুব আদর্শ ক্ষেত্র হইতে পারে, মানে আপনার মিসিং দেখুন, একটা জিনিসও আপনাদের বুঝতে হবে, আপনারা যদি এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো চিন্তা করেন, তাহলে এক ধরনের জিনিস। কারণ আমরা টেস্ট খেলি হাতে গোনা কয়েকটা, এর মধ্যে যদি আবার যদি কেউ টেস্টই যদি না খেলি, তখন আমরা আসলে কি, ওই ছেলেরা যখন আবার 1 বছর পরে আবার একটা টেস্ট খেলবে, তখন তাকে আসলে আমি কিভাবে দেখবো? তো আমার মনে হয় যে যারা ওয়ান ডে খেলতেছে, তাদের আসলে টেস্ট খেলতেছে না, তাদেরকে যদি সুযোগ দেয়, আমার মনে হয় সেটা খুব ভালো হবে।